الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর জগতে নিও না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا তুমি যে আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা नहीं কেহ হয় তোমার মতো আসমান ভ্রমণ করি নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা আল-মাউদ مولانا محمد وعلى
বক্সের ওইটা 6 আছে না, ওইটা একটু বাড়িয়ে দাও, 6.5 হাবিবিনা মন থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যে মহান মালিক, যে মহান মুনিব, যে মহান প্রভু, যে মহান আল্লাহ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে, রোজা রাখার পরে, পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আরো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া যদি আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের প্রতি আরো বেশি আযাব গজব নাজিল করব। যেরকম নাউজুবিল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং যে মাবুদ আমাদেরকে সুস্থ রেখেছেন, দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, দীর্ঘ একটি মাস তারাবিহের নামাজ আদায়ের সুযোগ দান করেছেন, সুতরাং সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আস্তে না জোরে? জোরে বলেন, দিল থেকে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকুন ভাব আবেগ প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদ ও সালাম, যিনি আউয়ালুল মুসলিম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথী, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীকুলের গুরু মহান, রসুল কুলের শিরোমণি, সমস্ত উম্মতের মাথার মুকুটমণি, যিনি সরওয়ারে কায়নাত, শামসুল হেদায়াত, নূরুল হেদায়াত, আফতাবে নবুয়াত, শাহনশাহে রিসালাত,
শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, কারুজ্জামা, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দ হাসান ওয়াল হুসাইন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, সৈয়দুনা মুর্শিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাই বলুন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আবার বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ফিরে আসা। বলেন সুবহানাল্লাহ। তবে পার্থক্য হলো, এই ঈদের আনন্দ, এই ঈদের খুশি সকলের জন্য নয়, ঠিক কিনা বলুন? যারা পুরা একটি মাস সিয়াম সাধনা করেছে, মাহে রমজানের রোজা পালন করেছে, তারাবিতে কষ্ট করে করে নামাজগুলো আদায় করেছে এবং আল্লাহ পাকের বিধান পালন করার চেষ্টা করেছে, তাদের জন্য এই ঈদ হচ্ছে খুশি, এই ঈদ হচ্ছে আনন্দের। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা নিশ্চিতভাবে এটা আমরা আনন্দ উপভোগ করতে পারি, যেহেতু আমরা পূর্ণ একটি মাস রোজা রেখেছি, তারাবিহের নামাজ আদায় করেছি। আর আমাদের জন্যই, এ সমস্ত রোজাদারদের জন্যই নবীজি বলেছেন, ঈদ আনে খুশি, ঈদ আনে আনন্দ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন নবীজি, খিতাবাল্লি আবি বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদাও ওয়া হাযা ঈদুনা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, আবু বকর, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে, আর আমাদের আনন্দের দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। কি প্রত্যেক সম্প্রদায়ের জন্য আনন্দের দিন আছে না নেই? হিন্দু সম্প্রদায় যারা, তাদের জন্য রয়েছে পূজার দিন। যারা বৌদ্ধ সম্প্রদায়, তাদের ইবাদতের জন্য এরকম নির্দিষ্ট দিন রয়েছে। আর মুসলমানদের জন্য নবীজি বলেছেন, ঈদের দিন, উৎসবের দিন, আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। তবে এই দিনে আমরা আনন্দ করব, খুশি প্রকাশ করব, তবে আমাদের খেয়াল রাখতে হবে, এই আনন্দ আর খুশি যেন ইসলাম বিরোধী না হয়, ঠিক কিনা বলুন? তার কারণ আমাদের সন্তান, আমাদের ভাইদের একটা স্বভাব, একটা কালচারই পরিণত হয়েছে যে ঈদের দিন যখন আসবে তখন পিকআপ একটা ভাড়া করে ডিজে গান বাজিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বাজিয়ে মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, ঠিক কিনা বলুন? সুতরাং এ সমস্ত গানের সাথে, বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এ সমস্ত আনন্দের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। সুতরাং আমরা ওই আনন্দই করব যে আনন্দের মধ্যে আল্লাহ খুশি, যে আনন্দের মধ্যে আমার রসুল খুশি। বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে ঈদের দিনে কেমন আনন্দ করব সে ব্যাপারে আমরা শুনি। আমার ভাইরা, আমরা ঈদের দিনটাকে এভাবেই মনে করব যে এই ঈদের দিন আপনার আমার জীবনের শেষ ঈদের দিন, ঠিক কিনা বলুন? আগামী ঈদে যে আমি বাঁচবো, আপনি যে বাঁচবেন, থাকতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, কোনো গ্যারান্টি নেই। সুতরাং ঈদের দিন যখন আসবে তখন আমরা মনে মনে ভেবে নেব যে এই ঈদ আমার জীবনের শেষ ঈদ, হয়তোবা আমি আর আগামীতে ঈদ নাও পেতে পারি। সুতরাং এই ঈদটাকে জীবনের শেষ ঈদ মনে করে খুব সকাল সকাল গোসল করে বাড়িতে যে নিজের মা বাবা, বড় ভাই, বড় বোন, তাদের পায়ে হাত দিয়ে কদম মুচি করে তাদের কাছ থেকে দোয়া নিবেন। খোদার কসম, আব্বা আম্মা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে, বাড়িতে যাবেন, বাড়িতে যেয়ে নিজের হাতে, কার হাতে? কথা বলুন, নিজের হাতে
নিজের আব্বা আম্মাকে একটু মিষ্টি মুখে উঠিয়ে দিবেন, তাদের মুখে একটু মিষ্টি খাওয়াই দিবেন। আপনার আত্মীয় স্বজন তাদেরকে একটু খাওয়াই দেবেন, আপনার ছোট ভাই ছোট বোন তাকেও একটু খাইয়ে দেবেন। দেখবেন সকলেই আপনার প্রতি খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাকও আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈদের দিনে আমরা আমাদের আব্বা আম্মাকে খুশি করব। কেননা নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈদের দিনে আপনার আব্বা আপনার আম্মা যদি আপনার প্রতি অখুশি থাকে, আমার প্রতি যদি অখুশি থাকে, তাহলে এই ঈদ আপনার আমার কোন কাজে লাগবে? ঠিক কিনা বলুন। সুতরাং ঈদে আসার আগে আব্বা আম্মার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে, মাপ চেয়ে নিয়ে, দোয়া নিয়ে তারপরে ঈদে আসবেন। এই ঈদ আপনার আমার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঈদের দিন আপনি আপনার পিতামাতাকে সন্তুষ্ট করবেন আপনার ইচ্ছা মতো। এরপরে পিতামাতার হাতে কিছু হাদিয়া, কিছু উপঢৌকন উপহার আপনি দিবেন। খোদার কসম, আব্বা আম্মা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরশ কেঁপে যাবে, আল্লাহ পাকও আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। এভাবেই আমরা ঈদটাকে উদযাপন করব। এরপরে বাড়িতে যে কিছুক্ষণ বিশ্রাম করে আপনি চলে যাবেন। আপনার আত্মীয় স্বজন কে কোথায় আছে, আপনার ভাই আপনার বোনটা কোথায় বিবাহ দেওয়া আছে, সম্ভব হলে সেখানে যাবেন। এরপরে বিকালবেলা আপনার বন্ধু বান্ধব তাদের সাথে একটু দেখা করবেন। অবশ্যই তাদের সাথে আপনি ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। দেখবেন সকলেই যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈদে আমরা সেই আনন্দগুলো করব যেই আনন্দের মধ্যে আল্লাহ খুশি, আমার রসুল খুশি। সুবহানাল্লাহ। এই ঈদের দিন যখন আসতো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সুন্নাত আদায় করতেন। যেই সুন্নাতের কথাগুলো আপনাদেরকে আমি পূর্বেই জানিয়ে দিয়েছি, আবারও বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে খুব সকাল সকাল গোসল করতেন, সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন, বেজোড় সংখ্যায় খেজুর খেতেন, যাতায়াতের পথ পরিবর্তন করতেন এবং আসা যাওয়ার ক্ষেত্রে নবীজি বেশি বেশি তাকবীরে তাসদিক বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা আস্তে আস্তে যেমনভাবে পড়েছি, যাবার সময়ও শুধু গল্প করব না, বরং তাকবীর পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের সকলে জমানে থাকবে তাকবীরে তাসদিক। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাজিরিন, এই ঈদের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গুরুত্বপূর্ণ মাসআলা হলো যে ঈদের দিনে সুবহে সাদিক থেকে শুরু করে, সূর্য ওঠার পর থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ এই সময়ে প্রত্যেক ধনীদের ওপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কি বললাম? সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে আমরা আগে থেকে দিলেও সেটা আদায় হয়ে যাবে। তবে ওয়াজিবটা শুরু হয় আজকের ঈদের দিনের সকাল থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। কেউ যদি ঈদের দিনে সকালবেলা ধনীদের ওপরে সাদাকাতুল ফিতর আদায় করা নবীজি ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ বলুন। কিসের জন্য করেছেন? আল্লাহর হাবিব বলেছেন, যাকাত আল ফিত্রি তুহরাতাল লিসাইমি মিনাল লাগওয়ি ওয়াল ফারাসি ওয়া তুমাতাল লিল মাসাকিন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন দুইটি কারণে ধনীদের ওপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। একটি হলো নিজের রোজাকে পরিশুদ্ধ করার জন্য, নিজের রোজাকে বিশুদ্ধ করার জন্য, খাঁটি করার জন্য, ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য। আরেকটি হলো গরিব, অসহায়, মিসকিন যারা রয়েছে তাদেরকে আর্থিক সুবিধার জন্য ইসলাম ধনীদের ওপরে সাদাকাতুল ফিতর আদায় করাকে ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন করলেন? এই বিধানটা তো অন্য সময় দিতে পারতেন, ঠিক কিনা বলুন? যেমন নামাজ একটা নির্দিষ্ট সময়ের, যেমন রোজা একটা নির্দিষ্ট মাসের, যেমন যে কোনো ইবাদত একটা নির্দিষ্ট মাসের। তবে সাদাকাতুল ফিতর কোন কারণে নবীজি ঈদের দিনে ওয়াজিব করলেন?
একটা ছোট্ট প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, এই ওয়াজিবটা এই কারণে হয়েছে যে ধনীরা তারা তাদের সন্তানদেরকে ঈদের দিনে খুব ভালো মন্দ খাওয়াবে, সুন্দর পোশাক পরাবে, আর গরিবরা তারা তাদের আর্থিক অসচ্ছলতার কারণে, আর্থিক সামর্থ্যবান না হওয়ার কারণে ভালো খাবার দিতে পারবে না, ভালো পোশাক দিতে পারবে না। যেই কারণে ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবার কাছে মায়ের কাছে ক্রন্দন করবে, কাঁদবে। এই কাদা যেন কোনো বাবাকে না সহ্য করতে হয়, না শুনতে হয়। এজন্য ইসলাম রীতিমতো বিধান করে দিয়েছে ধনীদের ওপরে যে তোমরা তোমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে গরিবদের সহযোগিতা করো, যাতে তোমার সন্তানের সাথে গরিবদের সন্তান একসাথে সুন্দর পোশাক পরিধান করে ভালো খাবার খেয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন গরিব পরিবারের সন্তান, তার বাবা যদি তাকে ভালো পোশাক না দিতে পারে, ভালো খাবার যদি না দিতে পারে, আপনি আমি নাও জানতে পারি, তবে আপনি ভালো করে খোঁজ করে দেখুন, ঈদের দিনে বাবার কাছে মায়ের কাছে সন্তান কান্নাকাটি করে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছিলেন, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার স্ত্রী ঈদের আগের দিন রাত্রে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আগামীকাল ঈদ, এই ঈদে আমাদের নতুন পোশাক নাও হলে চলবে, তবে আপনার সন্তান কান্নাকাটি করতেছে, আমিরুল মুমিনিন যদি সম্ভব হয় আপনার সন্তানের জন্য একটা নতুন পোশাকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আজকে সাদাকাতুল ফিতর কোন কারণে ওয়াজিব একটু খেয়াল করে শুনবেন। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করতেছেন, হ্যাঁ স্ত্রী তো সঠিক বলেছেন, আমি বাবা আমার নূতন পোশাক নাও হলে চলবে, আমার স্ত্রীর নূতন পোশাক নাও হলে চলবে, তবে যে ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা, সে তো নূতন পোশাক নেওয়ার জন্য কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। সঙ্গে সঙ্গে হযরত ওমর তিনি তার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, রে আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখতেছি, আগামী একটি মাসের অগ্রিম বেতন আমাকে কি দেওয়া যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, যিনি হচ্ছে একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের শাসক, যিনি খলিফা, তিনি বলতেছে, আবু উবাইদা, আমার অর্থমন্ত্রী তোমার কাছে চিঠি লিখলাম, আগামী একটি মাসের বেতন কি আমার দেওয়া যায়? সুবহানাল্লাহ। আজকে একটু মিলিয়ে নেন যে আমাদের যারা প্রেসিডেন্ট, আমাদের যারা নেতা, তাদের অবস্থা কোন জায়গায়। তাদের তো কখনো অগ্রিম বেতনের প্রয়োজন হয় না, আর খলিফাতুল মুসলিমিন সে তার সন্তানের একটা কাপড় কিনে দিবে, এজন্য অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছেন যে অগ্রিম একটা মাসের বেতন আমাকে কি দেওয়া যায়? সুবহানাল্লাহ। ভাইরা আমার, অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা চিঠিটা পেলেন, পাওয়ার পরে টাকা না দিয়ে এবার চিঠির উত্তর অপর পৃষ্ঠায় লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেব, তাতে কোনো অসুবিধা নাই, তবে 2টা শর্তের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার হাতে আমি অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2টি শর্তের প্রথম নাম্বার হলো, খলিফাতুল মুসলিমিন আগামী 1 মাসের বেতন যে আপনি নেবেন, এই আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? সুবহানাল্লাহ। কেউ কি দিতে পারবে যে আগামী 1 মাস কেন, আগামী 1 ঘন্টা আমি বাঁচতে পারি, সেই গ্যারান্টি কি কারো কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। দ্বিতীয় নম্বরে আবু উবাইদা অর্থমন্ত্রী লিখতেছেন, খলিফাতুল মুসলিমিন আগামী 1 বছর যদিও আপনি বাঁচেন, ওই আগামী 1 বছরে আপনি আপনার যারা অধীনস্থ, যারা আপনাকে অনুসরণ করে, এই সমস্ত মুসলমানেরা আপনাকে কি খলিফার পদ রাখবে, এই নিশ্চয়তা কি আপনার কাছে আছে? আছে যে আমি আগামী 1 বছর সরকারে থাকতে পারবো, আগামী 1 মাস আমি দায়িত্ব পালন করতে পারবো, মানুষ যদি না মেনে নেয়, এই গ্যারান্টি কি আপনার কাছে আছে? 2টা প্রশ্ন। কয়টা? জোরে বলেন। 2টা প্রশ্ন যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হলো,
হযরত ওমর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বিবি রে, আমার প্রিয়তমা স্ত্রী রে, আমার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুইটা প্রশ্ন করেছে, দেখো তো তুমি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। বলছে, না 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 প্রাণের স্বামী, আমি তো দিতে পারি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর তিনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহ, তোমার কাছে আমি ওমর খলিফাতুল মুসলিমিন হাজারো অসংখ্য শুকরিয়া আদায় করি যে একজন যোগ্য অর্থমন্ত্রী আমার রাজ্য দেশে তুমি নির্ধারণ করেছো। সুবহানাল্লাহ। যেই অর্থমন্ত্রী স্বয়ং খলিফা পর্যন্ত টাকা চাইলে এমনি এমনি দিতে রাজি না, বরং কিভাবে দেবে সে পথ মত সেটা যেন সঠিক হয়, সেটা একজন মন্ত্রী হয়ে একজন প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত মন্ত্রী দিয়েই দেশ পরিচালনা হবে অত্যন্ত সুষ্ঠুভাবে, ঠিক কিনা বলুন। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করলেন, আগামী 1 মাসের বাঁচবো সেই গ্যারান্টি আমার কাছে নাই, আগামী 1 মাস মানুষ আমাকে খলিফা হিসেবে মানবে সেই গ্যারান্টি নাই। সুতরাং আগামী একটি মাসের বেতন আমি পাবো, সেটা কল্পনাও করা আমার জন্য অসম্ভব। হযরত ওমরের সন্তান সে ওই পুরাতন ছেঁড়া কাপড় দিয়েই ঈদ উদযাপন করলো। এজন্য ইসলাম নির্ধারণ করেছে যেমনিভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান কেঁদেছে বাবার কাছে, কিন্তু বাবার সামর্থ্য না থাকার কারণে শুধু চোখের পানি দিয়েই ঈদ শেষ হয়ে গেছে, নূতন একটা কাপড় পরিধান করার সুযোগ হয় নাই। সুতরাং আমার পরবর্তীতে যারা উম্মতে মুহাম্মাদি হবে, যারা ধনী হবে, সামর্থ্যবান হবে, তাদের উপরে নির্ধারণ করা হলো যে তারা যেন সদাকাতুল ফিতর আদায় করে দেয়, ধনীদেরকে এমনিতেই দিয়ে দেয়। তাহলে ধনীরা দেওয়ার পরে গরিবরা এটা গ্রহণ করবে, আর গরিবরা যেন এই টাকা অর্থ নিয়ে তাদের সন্তানকে নূতন কাপড়, ভালো খাবার দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ধনীদের ওপরে এই ঈদের দিনে সদাকাতুল ফিতর আদায় করা ইসলাম ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা ঈদের দিনে এসেছি, ঈদের নামাজ আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাআশিরাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম। এই ঈদের দিন যখন উপস্থিত হয়ে যায়, ঈদের দিন যখন চলে আসে, রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং তারা আহ্বান করতে থাকে, বলতে থাকে, ইয়া মাআশিরাল মুসলিমিন উগদু ইলা রাব্বিন কারীম। সুবহানাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বান্দাগণ, আসো আসো কল্যাণের দিকে, আসো নেকির দিকে, আসো ঈদের নামাজের দিকে। তোমরা যে একটি মাস আল্লাহ পাক তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছিল, তোমরা রোজা পালন করেছো, তোমরা তারাবিহের নামাজ আদায় করেছো, তোমরা যাকাতুল ফিতর তোমরা আদায় করেছো। সুতরাং আসো, আজকে পুরস্কারের দিন, ঈদের দিন, পুরস্কারের দিন, আজকে ঈদগাহের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এভাবে করে যখন ঈদের নামাজ সমাপ্ত হয়ে যায়, ঈদের নামাজ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, ফাইদা সল্লু নাদা মুনাদিন। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আহ্বানকারী বলতে থাকেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি একটি মাস রোজা রেখেছো, রমজানের তারাবিহ আদায় করেছো, যাকাতুল ফিতর তুমি আদায় করেছো, এরপরে ঈদের নামাজ আদায় করতে এসেছো, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি নিশ্চিন্তায়, নির্টেনশনে বাড়িতে ফিরে যাও। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই ঈদের দিন আমরা উপস্থিত হয়েছি, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই ঈদের দিনে যখন আল্লাহ পাক তার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করেন, ঠিক ওই সময় ইবলিস শয়তান সে তো পুরো একটি মাস বাধা থাকে, ঠিক কিনা বলুন। এই ইবলিস শয়তান কিন্তু ঈদের দিন তাকে শৃঙ্খল দিয়ে ছেড়ে দেওয়া হয়। তখন ঈদের দিনে যখন বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করেন, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান চিৎকার করে করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার শিষ্যরা, আমার সৈন্যরা, তোমরা কে কোথায় আসো, দ্রুত আমার কাছে আসো। সবাই যখন সঙ্গী এক জায়গায় হয়ে যায়, তখন ইবলিস শয়তান বলতে থাকে, এই তোমরা কি জানো
আজ হচ্ছে ঈদের দিন, এই ঈদের দিনে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ক্ষমা করেছেন। সুতরাং সব যদি জান্নাতে চলে যায়, জাহান্নামে কাকে নিব? সুতরাং তোমাদের আজ থেকে কাজ হলো যারা পুরো একটি মাস রোজা রেখেছে, তারাবি আদায় করেছে, যাকাতুল ফিতর আদায় করেছে, তাদের পিছনে লেগে যাও এবং রমজান মাসে যেভাবে তারা ইবাদত করেছে সেই ইবাদত যেন তারা রমজানের পরে না করতে পারে, দুনিয়ার প্রতি তাদেরকে লেলিয়ে দাও। জোরে কার নাউজুবিল্লাহ। এই জন্যই তো রমজান মাসে মসজিদ ভরপুর হয়ে যায় আর রমজানের পরে মসজিদ ফাঁকা থাকে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আর মাত্র 4 মিনিট সময় বাকি রয়েছে। ইনশাআল্লাহ নির্ধারিত সময়েই নামাজ শুরু হবে। আমরা যে কথাটি বলতেছিলাম, শয়তান কিন্তু আমাদের ধোঁকা দিবে। সুতরাং আমরা শয়তানের ধোঁকায় কেউ পড়বো না। মাহে রমজানে যেভাবে ইবাদত করেছি, রমজানের পরেও 11টি মাস আমরা সেইভাবে ইবাদত করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, একটু পরেই আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব। ঈদুল ফিতরের নামাজের নিয়ম আপনাদেরকে আমি বলে দেই। যেহেতু বছরে আমরা 2 বার নামাজ আদায় করি, এই ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমরা কিভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করব, সবাই খেয়াল করে শুনুন। আমরা বাংলায় নিয়াত করব যে আমি কিবলামুখী হইয়া 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত। কয় তাকবীরের সহিত? জোরে বলেন, কয় তাকবীরের সহিত? 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি যে আমি কিবলামুখী হয়ে পবিত্র ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এতটুকু বাংলা বললেই হয়ে যাবে। এরপরে যখন আপনার তাকবীর বলা হবে, আমরা সঙ্গে সঙ্গে সকলে হাত বাঁধবো। কি করব? কথা বলুন। সবাই হাত বাঁধবো। হাত বাঁধার পরে ছানা পড়ব। নামাজের মধ্যে যেই ছানাটি আমরা পড়ি, ছানা পড়ার পরে পরপর 3 বার তাকবীর দেওয়া হবে। কয়বার? 3 বার তাকবীরে প্রত্যেকবারে আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আবার তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। এরপরে সূরা ফাতিহার সাথে আপনার একটা সূরা মেলানো হবে। এরপরে প্রথম রাকাত শেষ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে উঠেই আমাদের আবার যথারীতি যথা নিয়মে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলানো হবে। তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর। কয় তাকবীর? জোরে বলেন। 3 তাকবীর। প্রথম তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে তারপরে চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। যথা নিয়মে নামাজ শেষ হয়ে যাবে।